আর ওই পাশে হচ্ছে উজুখানা, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উজুখানা। এটা হচ্ছে এখানে কত টাকা বাজেট আসছে, এটার কোথায় কত টাকা ব্যবহার করা হয়েছে এটা লিস্ট। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি যেহেতু চায়নাতে আছি, অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে তোমরা চায়নাতে কোথায় নামাজ পড়ো, সেখানে মসজিদ আছে কিনা, এখানকার মুসলমান আছে কিনা, মুসলমানদের জীবনযাপন কিভাবে করে, চাইনিজরা মসজিদে নামাজ পড়তে পারে কিনা, তারা কি আদৌ সেফ, তারা কি চাইলে সব জায়গায় সব কিছু করতে পারে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় নামাজ পড়ি, কিভাবে নামাজ পড়ি, আমরা কি মসজিদে নামাজ পড়ি না অন্য কোথাও নামাজ পড়ি। তো লেটস গো। হ্যালো গাইস, আজ শুক্রবার, তো সকাল সকাল উঠে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজের উদ্দেশ্যে যাওয়া। তো মসজিদ আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, তো বাইক নিয়ে চলে যাচ্ছি মসজিদের দিকে। তো অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন তোমরা চায়নাতে নামাজ কোথায় পড়ো, কীভাবে পড়ো, তোমাদের ওখানে মসজিদ আছে কি না। এখন দেখেন, চায়নাতে মসজিদ আছে কিন্তু অনেক দূরে দূরে, একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলো, আবার 100 কিলো পর্যন্ত হতে থাকে এইরকম। যেহেতু আমাদের দেশে যদি আপনি দেখবেন গির্জা প্যাগোডা সব জায়গায় পাওয়া যায় না, ঠিক তেমনই এখানে মসজিদ সব জায়গায় পাওয়া যায় না। আমি এখন মসজিদের ঠিক সামনে চলে আসছি, আমার হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে রাখেন ভাই, এখানে রাখেন, এখানে রাখেন। আমি হচ্ছে বাইকটা পার্ক করলাম, পার্ক করে আমাদের পিছনের যে জায়গাটা দেখতেছেন এখান থেকে হচ্ছে মসজিদের এরিয়া শুরু। তো চলেন ভেতর দিকে যাওয়া যাক। আমার হাতের ডান পাশে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ। তো মসজিদটা দেখতে অনেক সুন্দর, এটা প্রায় অনেক বছরের পুরানো একটা মসজিদ। বা আপনি যখন চায়নাতে আসবেন, আপনি সরকারি বেসরকারি যত পজিশন আছে তার সামনে দেখবেন চাইনিজ ফ্ল্যাগ দেওয়া, সেটা মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, যে কোনো কিছু হোক। আমার ক্যামেরার সামনে যদি আপনি দেখেন, দেখবেন যে কয়েকটা পুলিশ দাঁড়ায় আছে। কারণ তারা দাঁড়ায় থাকার কারণ হচ্ছে এই মসজিদে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, এই জন্যই। কারণ এই মসজিদে প্রায় 90% মুসল্লি হচ্ছে ফরেনার, আর 10% মুসল্লি হচ্ছে চাইনিজ। কারণ চায়নাতে মুসলমানের সংখ্যা অনেকটাই কম, প্রায়, কারণ চাইনিজ জনসংখ্যার প্রায় 100%-এর মধ্যে 2% হচ্ছে মুসলমান। এখন মসজিদের ভিতরে যাওয়া যাক। মসজিদের দরজা ঢোকার হাতের ঠিক ডান পাশে হচ্ছে নামাজের টাইম টেবিল। এখানে লক্ষ্য করে দেখবেন যে ফজরের নামাজ শুরু হয় 6টা 20-এ, আর ঈশার নামাজ শুরু হয় 6টা 20-এ, যেটা আমার কাছে চায়নাতে খুব আর্লি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। এই মসজিদে কিন্তু অনেক দূর দূর থেকে লোক নামাজ পড়তে আসে, প্রায় 20 30 40 কিলো দূর থেকে মানুষ নামাজ পড়তে আসে। এটা হচ্ছে মসজিদের ভিতরে একটা অংশ। সাধারণত শুক্রবার দিন জায়গা হয় না মসজিদের ভিতরে, তাই এখানে পার্টি বিছাই দেওয়া হয় শুক্রবার নামাজের জন্য। কারণ আর আমি এখানে একটা অনেক লাকি একটা পার্সন, কারণ আমার ইউনিভার্সিটির পাশেই হচ্ছে মসজিদ। তো আমাকে দূর থেকে জার্নি করে এসে এখানে নামাজ পড়তে হয় না, খুব সহজে এখানে এসে নামাজ পড়তে পারি। সামনে যে রুমগুলো দেখা যাচ্ছে এই রুমগুলো হচ্ছে মুয়াজ্জিন এবং ইমামের থাকার জায়গা। এবং চলুন এখন মসজিদের উল্টা পাশটাতে যাই, দেখি এর বিপরীত পাশটাতে কী কী আছে। একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে বিশাল একটা গাছ, এই গাছটা পুরো মসজিদের ওপরে ছাতার মতো হয়ে আছে। এই মসজিদ নিয়ে আমি একটা তথ্য দেই, এই মসজিদটার বয়স প্রায় 500 বছরেরও বেশি। আমি আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দিই, সেটা হচ্ছে আপনি চাইনিজ বা ফরেনার যাই হয়ে থাকেন না কেন, আপনি মসজিদের বাইরে বা অন্য কোথাও বসে আপনি চাইলেও ইসলামের দাওয়াত, বা আপনি অন্য কোনো ধর্মে হয়ে থাকেন সমস্যা নেই, আপনি চাইলেও আপনার ধর্মীয় প্রচার করতে পারবেন না। এটা চায়নাতে আইনগত অপরাধ। আপনি যদি আমার ক্যামেরার সামনে দেখেন, ক্যামেরা একটা বিশাল বড় একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডটাতে হচ্ছে এই মসজিদের ইতিহাস, সংস্করণের ডেট, এখানে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ লিখে দেওয়া আছে। আমার পেছনে যে লিস্টটা দেখতেছেন এই লিস্টটা হচ্ছে এখানে কত টাকা বাজেট আসছে, এটার কোথায় কত টাকা ব্যবহার করা হয়েছে এটা লিস্ট। তো এটা নতুন যখন এটা মসজিদটা সংস্করণ করা হয় তখন এই লিস্টটাতে যে টাকার পরিমাণটা আছে, এত টাকা এটাই লাগছে, এটা এই জায়গায় খরচ হয়েছে, তো এগুলোর লিস্ট, একটা প্রপার লিস্ট এখানে মানে আটকায় দেওয়া হয়েছে লিখে। তারপর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এই ইতিহাস, এই মসজিদের ইতিহাস, কবে তৈরি হয়েছে হয়নি এটার ইতিহাস।
আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান। মহিলাদের নামাজ পড়ার স্থান। আর ওই পাশে হচ্ছে উজুখানা, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উজুখানা। আর মেইন যে নামাজ পড়ার পুরুষদের ওইটা হচ্ছে এইদিকে, মেইন যে বিল্ডিংটা যেখানে হচ্ছে যে মসজিদটাতে নামাজ পড়া হয়। চলুন এখন মসজিদের ভিতরের অংশে যাই, ভিতরের অংশে কি কি আছে এটা দেখার জন্য। আর হ্যাঁ, এই মসজিদটার নাম হচ্ছে ক্রেন মসজিদ। এটা জিয়াংশু প্রভিন্সে অবস্থিত। এই মসজিদটার নাম ক্রেন মসজিদ বলার কারণ হচ্ছে এই মসজিদটা থেকে আপনি তাকালে দেখতে লক্ষ্য করতে পারবেন এই মসজিদটা দেখতে অনেকটা সারস পাখির ন্যায়, এই জন্যে এই মসজিদের নাম রাখা হয়েছে ক্রেন মসজিদ। এই মসজিদটি উপকূলীয় 4টি বিখ্যাত উপাসনার মধ্যে একটা। এর ইতিহাস হচ্ছে 500 বছরের বেশি পুরনো। আপনি লক্ষ্য করে দেখবেন এই মসজিদে কিন্তু মহিলা পুরুষ একসাথেই নামাজ পড়ে। আমার হাতের ডান পাশে দেখবেন অনেকগুলো মহিলা, চাইনিজ মহিলা। ভেতরে চাইনিজ ইমাম সাহেব হচ্ছে খুতুবা দিচ্ছে। তো আমি ভেতরে যাব এখন, তো ভেতরে গিয়ে কথা বলতে পারবো না। 如果你们隐秘的私自平民，这对于你们是更好的。一个真主是切持你们的行为的，这是《古兰经》之2章之271节到3节。你看，安拉教的给大众讲到的经里是这样讲的：你们的话呢，公善的公善。就是几次的这个天灾人祸下来啊，我看到我们市里啊，尤其拉面，搞拉面的拉面一样。 তো মসজিদের শুক্রবার নামাজ শেষ হয়ে হচ্ছে বাইরে চলে আসলাম। এখানে নামাজ শেষে চাইনিজ মহিলাগুলো চলে যাচ্ছে এবং চাইনিজ মানুষগুলোও চলে যাচ্ছে, যে যার কাজে চলে যাচ্ছে। হ্যাঁ, চায়নাতে কিন্তু শুক্রবার অফ দিন, এই দিন কাজ করার লাগে। নামাজ শেষ, তো যে এখন যার যার কাজে চলে যাচ্ছে, যে যে জায়গায় থেকে এসেছে ওই জায়গায় চলে যাচ্ছে। তো এখানে দেখবেন যে দুটা পুলিশ দাঁড়ায় আছে আমাদের সেফটির জন্যই। তো চায়নার মাটিতে শুক্রবারের দিন আমাদের মুসলমান যারা আছে চায়নাতে তাদের জন্য একটা ঈদের দিন বলা যায়, কারণ আশেপাশে যে 40 বা 50 কিলোমিটারের যত মুসলমান আছে তারা এখানে আসে নামাজ পড়তে এসে। তো সবার সাথে মোলাকাত হয়, কথাবার্তা হয়। আমরা যারা চায়নাতে আছি আমাদের কাছে একটা ঈদের মতো ফিল হয়। তো এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে আমরা কোথায় নামাজ পড়ি, মসজিদে পড়ি না অন্য কোথাও পড়ি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।